তো এখন আমরা দেখব কি করে ফরওয়ার্ড প্রপোগেশন আর ব্যাকওয়ার্ড প্রপোগেশন করা যায়। সো ভেরি সিম্পল, সাপোজ x plus b, w transpose x plus b, সেখান থেকে a is nothing but the activation over the z and that gives a loss, ঠিক আছে। তো আমাকে ব্যাক প্রপোগেশন করার জন্য ফার্স্ট টাইমে ফরওয়ার্ড প্রপোগেশন করতে হবে এই ডাইরেকশনে, ব্যাক প্রপোগেশন আমি এই ডাইরেকশনে করবো। So that's fine. So this is actually the forward propagation, মানে z equal to w transpose x plus b, তারপরে a equal to sigma of z, আর তারপরে আমি এখান থেকে লসটা ক্যালকুলেট করবো। লস ইজ সাপোজ ইটস এ বাইনারি ক্রস এন্ট্রপি লস। এবারে যেটা করতে হবে ব্যাক প্রপোগেশন করতে হবে। তো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি ফর্মুলা? ফর্মুলা ইজ for updating the weights, তো আমাকে বেসিক্যালি এইটা আর এইটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো আমি যদি এবার আমি যদি চেন রুল ইউজ করি, তাহলে চেন রুল যদি ইউজ করা যায় তাহলে কীভাবে হবে জিনিসটা? সাপোজ তো এটাকে আমি কীভাবে লিখতে পারি? ফ্রম দিস ডায়াগ্রাম দেখতে হবে কে কার উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে। সো ফার্স্টে লস ইজ ডিপেন্ডিং আপন a, now a is depending upon z, and finally this z is depending upon w. So this is a chain rule. Similarly যদি আমি বায়াসের জন্য দেখি, বায়াসের পার্টটাও সেম, শুধু এখানে বি হবে। তাহলে এইগুলো আমার এক এক করে ফাইন্ড করতে হবে, এটা 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 এটা, তাই তো। তাহলে ফার্স্টে যদি আমি লসকে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এ, তার মানে অ্যাক্টিভেশন ফাংশনের রেসপেক্টে লসের ডেরিভেশন করবো। মানে লসটা কত হচ্ছে, দিস ফাংশন, এই ফাংশনটাকে নর্মাল এর রেসপেক্টে ডেরিভেশন করবো। করলে আমি সিম্পলি যেটা পাবো দিস থিং, ঠিক আছে। এবারে আমি যদি এ কে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু জেড, এবার আমি জানি যে আমার এ মানে কি, এ ইজ দিস, তার মানে এটা কি, আমি জানি যে সিগময়েড ফাংশনের ডেরিভেশন কী হয়, দ্যাট ইজ নাথিং বাট এটাই হবে। মানে আমি জানি যে সিগময়েড ফাংশনকে আমরা যখন ডেরিভেটিভ করি, সাপোজ gx ইজ দ্য সিগময়েড ফাংশন, তাহলে এর যে g ড্যাশ এক্স হবে, এটা হবে নাথিং বাট gx 1 মাইনাস gx। দিস ইজ দ্য ডেরিভেশন অফ সিগময়েড ফাংশন, ঠিক আছে, হলো। তাহলে আমি এই দুটো ফাইন্ড করে নিয়েছি অলরেডি। তাহলে এবার আমায় ফাইন্ড করতে হবে যে জেড উইথ রেসপেক্ট টু ডাব্লিউ। তাহলে জেডের ইকুয়েশন কী আছে এইটা, তাহলে জেডকে যদি আমি উইথ রেসপেক্ট টু ডাব্লিউ এখানে যদি উইথ রেসপেক্ট টু ডাব্লিউ আমি ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে কী পাচ্ছি, সো আমি লিখতে পারি জেড ইকুয়াল টু সাপোজ wx1 প্লাস wx2 ডট 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 প্লাস বি, তাই তো। তাহলে এবার জেডকে যদি আমি উইথ রেসপেক্ট টু ডাব্লু আমি ডেরিভেটিভ করি, অবভিয়াসলি সব ডাব্লুগুলো 1 হয়ে যাবে অ্যান্ড আই উইল গেট এক্স আই। আচ্ছা, দিস ইজ আ জেনারেল ফর্ম, ঠিক আছে। তাহলে ভেরি সিম্পল, এবার আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে ফাইনালি আমি যদি
তাই তাহলে এই ভ্যালুগুলো আমি যদি বসিয়ে দিই, আচ্ছা তাহলে ফার্স্টে এইটার আমি যদি ইন্টু করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি a মাইনাস ওয়াই, ঠিক আছে, ডট, আর এইটার ভ্যালুটা কত xi। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দিস থিং। তাহলে আমরা ডেল্টা ডাব্লু বা গ্রেডিয়েন্টটা পেয়ে গেছি, মানে এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। সিমিলারলি আমরা যদি বি খুঁজি তাহলে এটার ভ্যালু কী হবে, নাথিং বাট 1, তাই তো 1 হবে। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, এইটা